হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে খুব সুন্দর করে এখানে ধুয়ে নিয়েছি। তো এবারে এটাকে ম্যারিনেট করব। তো দেখো, মাছে আমি প্রথমে দিয়ে দিয়েছি লবণ, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কা গুঁড়ো। তো এটা দেওয়ার পর আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো, এটা খুব সুন্দর করে আমি হলুদ লঙ্কা যেগুলো সব প্রত্যেকটা মাছে যাতে খুব ভালোভাবে লেগে যায় তার জন্য আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্যে। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি একটা বাটিতে 2 চামচ সর্ষে। এবার পরিমাণের উপর ডিপেন্ড করে তোমরা সর্ষেটা নেবে, এবং সর্ষেটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি আমি। তো দেখো, আমি মাছটাকে এবার খুলে নিয়েছি প্রায় 15 মিনিট পর, এবং কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা খুব সুন্দরভাবে যখন গরম হয়ে যাবে, দেখো নাড়াচাড়া করলে একটু হালকা যখন ধোঁয়া উঠবে বুঝতে পারবে তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এতে মাছ। তো দেখো, মাছটা আমি অনেকবার ধরেই ভেজেছি, যেহেতু কড়াইটা ছোট এবং যাতে একটার সাথে একটা না লেগে যায় সেই কারণে আমি দুটো দুটো করে মাছ কিন্তু ভেজে নিয়েছি। তো দেখো, এরকম কালার আসবে, খুব সুন্দর একটা কালার আসবে মাছগুলো ভাজার পর। তো তোমরাও খুব ভালোভাবে এই মাছটাকে কিন্তু ভেজে নেবে, না হলে অনেক সময় কি হয়, কাঁচা যে গন্ধ সেটা কিন্তু থেকে যায়। সেই কারণে খুব ভালোভাবে মাছটাকে ভেজে নেওয়া দরকার। তো দেখো, আমার মাছ ভাজা কমপ্লিট। আর এদিকে আমি কেটে রেখেছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচো করে নেওয়া, টমেটো কুচি, আর মাছগুলো আমার ভাজা আছে। আর এখানে আছে বাটা সর্ষেটা এবং আদা রসুনের পেস্ট রয়েছে। তো দেখো, আমরা সব কিছু এবার তেলের মধ্যে একে একে দিয়ে দেবো। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো দেখো, তেলটা হালকা লাল দেখাচ্ছে, যেহেতু আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এবং অনেকটা তেল আমার বেশি রয়ে গেছে। তো ওতে আমি আর সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম, এবং তাতে দিয়ে দিয়েছি লঙ্কা এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো, আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি একটু গোটা জিরে। গোটা জিরে তোমরা প্রথমেও দিতে পারো, বা পেঁয়াজ লঙ্কা দেওয়ার পরও তোমরা গোটা জিরেটা দিতে পারো। এবং আমি দিয়ে দিয়েছি হালকা 5 ফোড়নের একটা পেস্ট। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও হবে, যেহেতু আমি সর্ষে দিয়ে মাছটাকে বানাবো তো 5 ফোড়ন না দিলেও হবে, কিন্তু আমি 5 ফোড়নটা একটু ইউজ করেছি। তো দেখো, এখানে আমি এবার দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, এবং এতে দিয়ে দেব টমেটো কুচি। তো দেখো, এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কড়াইতে না লেগে যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখছো তোমরা, এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবং যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, কেউ যদি গুঁড়ো লঙ্কা খেতে চাও বা বেশি লঙ্কা খেতে চাও তাহলে কিন্তু তোমরা হালকা করে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো। এবং এখানে আমি দিয়ে দিয়েছি লবণ। তো দেখো, এটা এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, এবং এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দেওয়ার পর আমি একটু বেশ কিছুক্ষণ বাদেই আমি 2-3 মিনিট পর একটু উঁচু করে দেখব। তো টমেটোটা দেখো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আরও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে যে বাটা পেস্ট রয়েছে, সর্ষে বাটাটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, এবং এতে দিয়ে দিয়েছি হালকা জল। তো এটা খুব সুন্দর করে আবার কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে, এবং আবার ঢাকনা খুলে এটিকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। তো দেখো, পেস্টটা এরকম হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা তুমি মাছের ঝোলটা রাখতে চাও ততটা পরিমাণ কিন্তু জল এখানে ইউজ করবে। তো দেখো, তারপর ঢাকা দিয়ে দেওয়ার পর আমি ঢাকাটা খুলে দেখলাম এটা ফুটছে। তো এবার আমি এই ফুটন্ত এর মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলো, ভেজে রাখা যে মাছটা আমি রেখেছিলাম সেই ভেজে রাখা মাছটা দিয়ে দেবো।
আর তার আগে আমি এখানে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো, যাতে পুরোপুরি ঝোলটা খুব সুন্দর হয়ে যাওয়ার পরে মাছগুলো খুব সুন্দর হয়। তো দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবং এটাকে আমি আরেকবার ঢাকা দিয়ে দেব। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস আমি দেব, ধনেপাতা কুচি করে রাখা যেগুলো আছে সেই ধনেপাতাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে। এবার একটু ঢাকা দেওয়ার পরে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই আমার আজকে তেলাপিয়া মাছ, সর্ষে তেলাপিয়া রেডি। ধন্যবাদ সবাইকে।